বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে গবেষণা সহযোগিতা পাবে বাংলাদেশ। এদিকে দেশের বেসরকারি খাতে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বিনিয়োগে আগ্রহী কয়েকটি কোরিয়ান প্রতিষ্ঠানও। তবে দুর্নীতি ও জ্বালানি সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন বিনিয়োগকারীরা। মোহন ইসলামের প্রতিবেদন। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে এই মহাকাশ গবেষণা সংস্থার সহায়তা পাবে বাংলাদেশ। আলোচনা করা হয় বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সাথেও। বাংলাদেশে ব্যবসার প্রতিবন্ধকতা হিসাবে দুর্নীতি ও গ্যাস বিদ্যুতের সংকটের কথা তুলে ধরেন বক্তারা। নাসার সাথে সমঝোতা স্মারক ও বিশ্বব্যাংকের সাথে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিডান নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ভবিষ্যতে একটা জেনারেশন যারা আসলে স্পেস এক্সপ্লোরার হবে, যারা শুধু পৃথিবীতেই থাকবে না, তারা বিভিন্ন গ্রহে হয়তো বসবাস করবে বা স্পেসে বসবাস করবে। তো এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল, যেখানে অনেকগুলো দেশ অলরেডি সিগনেচারি, যারা অ্যাডভান্স মার্কেটস। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম। বাংলাদেশের বেসরকারি খাতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিনিয়োগ করতে চায় বলে জানান তিনি। কয়েকটি কোরীয় প্রতিষ্ঠানও বিনিয়োগে আগ্রহী। বোঝাচ্ছি হসপিটাল, হাউজিং, আবাসন, এই জায়গাগুলোতে আসলে আমাদের ফান্ডিং এর যে লিকুইডিটি সাপোর্টটা যেটা দরকার প্রাইভেট সেক্টরে, সেই সাপোর্টটা এই মুহূর্তে নেই। তো ওই জায়গাটায় আমরা ওনাদের সাথে কাজ করার চেষ্টা করব। গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানি সংকট সমাধানে একটি রোডম্যাপ প্রণয়নের কথাও জানান বিডা চেয়ারম্যান। আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে, সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসব, সেই ঘাটতিটা কিভাবে আমরা ব্যাকফিল করব, সেই ব্যাপারে আমাদের সরকারের কি প্ল্যান, এই প্ল্যানটাকে খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে। পতিত সরকার গেল 3 বছর ধরে চাইনিজ একটি কোম্পানিকে ব্যবসার জন্য লাইসেন্স দেয়নি। কেন দেয়নি তা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান বিরাট চেয়ারম্যান। উনি যে কোম্পানিকে রিপ্রেজেন্ট করেন তারা ওয়ার্ল্ডের লার্জেস্ট হেডওয়্যার ম্যানুফ্যাকচারার, মোহন ইসলাম, 71, কনস্ট্রাকশন, ঢাকা। সেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট।